আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে প্রতিবন্ধীদের আবারও একটি নতুন সার্কুলার হয়েছে। যাদের সুবর্ণ নাগরিক কার্ডটি আছে তারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর নতুন আবেদনকারী তথ্য। এখান থেকে কার্যক্রম আপনারা প্রতিবন্ধী ভাতা আবেদন ক্লিক করবেন। এরপরে আপনার এখানে যাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে সুবর্ণ নাগরিক অর্থাৎ যে প্রতিবন্ধীর কার্ডটি করা আছে সেটি দিয়ে আপনারা এখানে নাম্বারটি বসাবেন এবং জন্ম নিবন্ধন থাকলে আপনারা এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। সেক্ষেত্রে জন্ম তারিখ দিবেন এবং এখানে ডিআইএস নাম্বারটি দিবেন এবং আপনাদের সুবর্ণ নাগরিক যেটি হাতে আছে সেটা দেখতে পারবেন আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনের নাম্বারের পর প্রতিবন্ধী ধরনের একটি কোড আছে, লাস্টে 2 কিংবা 3 কিংবা 4 কিংবা 5 এবং 6, 7 থেকে সর্বোচ্চ 12 পর্যন্ত দেওয়া আছে। আপনার এই কোডটা দিয়ে যাচাই করবেন। যাচাই করার পর এখান থেকে আপনারা বিধবা কিংবা অবিবাহিত, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, তালাকপ্রাপ্ত, বিপন্থিক বা বহুবিবাহিত সিলেকশন করবেন এবং এখান থেকে খানা সদস্য পুরুষ সংখ্যা দিবেন, মহিলার সংখ্যা দিবেন, হিজড়া থাকলে হিজড়া দিবেন, পেশা থাকলে পেশা দিবেন এবং রোগীর বার্ষিক আয় থাকলে বার্ষিক আয় দিবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বনিচে যোগাযোগ তথ্য, বর্তমান ঠিকানা, বিভাগ সিলেকশন করবেন। এখানে আপনার প্রত্যেকটি বিভাগ পাই টু পাই দেওয়া আছে এবং এরপরে জেলা নির্বাচন করবেন। বিভাগ দিলে পরবর্তী থেকে জেলা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর অবস্থান দিবেন, ইউনিয়ন, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা। আমরা ইউনিয়ন দিলাম। এরপর যে কোনো একটি থানা আপনারা দিবেন, ইউনিয়ন দিবেন, বড় হজরতপুর এবং ওয়ার্ড নাম্বার সিলেকশন করবেন। দেওয়ার পর এখানে আপনারা পোস্ট কোড সিলেকশন করবেন 5460। এরপরে গ্রামের নামটি আপনারা লিখবেন এবং দেখতে পাচ্ছেন বাড়ি নং, গ্রামের নামটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি টাইপ করতেছি। এরপর মোবাইল নাম্বার দিবেন এবং সেটি হতে হবে সঠিক যোগাযোগের ক্ষেত্রে। এরপর মোবাইলের মালিকানা দিবেন, পরিবারের সদস্য, নিকট আত্মীয়ের কিংবা অন্য ব্যক্তির মোবাইল অবশ্যই দিতে হবে, কারণ মোবাইল নাম্বার একটি প্রয়োজন, আপনাকে অফিস থেকে ফোন করতেও পারে। এরপর প্রযোজ্য ক্ষেত্রে সক্রিয় নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, একই ঠিকানায় আপনারা সিলেকশন করবেন। করার পর এখানে অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য দিবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব, ভাড়া হলে ভাড়া, খানা প্রদানের সংখ্যা দিবেন 3 জন, শিশু থাকলে শিশু দিবেন এবং দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা থাকলে যোগ্যতা দিবেন, নিরক্ষর, খানা প্রদানের পেশা কৃষিকাজ। এভাবে প্রত্যেকটি অপশন আপনাকে পূরণ করতে হবে। লাল চিহ্নগুলো আপনারা অবশ্যই পূরণ করবেন। এগুলো পূরণ করার পর সব নিচে যদি আপনার নলকূপ, মোটর গাড়ি বা যে কোনো বিষয় থাকলে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন, দিলেও হবে না দিলেও হবে। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব শেষে গত 1 বছরে আপনার খানা বিদেশে অবস্থানের কারণ নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা আপনি এখানে না দিবেন এবং এটাও না দিবেন। দেওয়ার পর আপনারা সংরক্ষণ করবেন। সংরক্ষণ করে একটি পিডিএফ ফাইল হবে, আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে mis.bhata.gov.bd আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে থাকবো, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন।